হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন বাদে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা রসায়নের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করব। আসলে টপিক না, এটা আমরা কিছু কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা সম্পর্কে আলোচনা করব। জাস্ট যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে গেলে আমাদের প্রথমেই এই যে বেসিক একটা নলেজ থাকা দরকার। সেই ক্যালকুলেশন গুলো আমরা যদি কোনো একটা দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমাদের দ্রব্য এবং দ্রাবক এই দুইটা জিনিস দরকার হয়। তাহলে আমাদের এই যে দ্রবণের ঘনমাত্রাটা কেমন হবে, তার জন্য আমাদেরকে কতটুকু দ্রব্য নিতে হবে, অথবা কতটুকু দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব্য দ্রবীভূত করলে আমরা একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ পাবো, এইটা যদি আমরা হিসাব করে বের করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণ তৈরি করতে পারবো। সো এই বিষয়গুলো আজকে আমরা শিখব কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের মাধ্যমে। সো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলা ভাষাভাষী যারা আসলে ইংলিশে অনেক দুর্বল, তারাও যেন এই ভিডিওগুলো দেখে কিছুটা উপকৃত হতে পারে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের টপিকে, যে আজকে আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি যে আসলে কোনো একটা দ্রবণের যে কি পরিমাণ দ্রব্য অথবা দ্রাবক, অথবা আমাদের উদ্দেশ্য একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করা। সো সেই ক্যালকুলেশন গুলো আমরা একটার পর একটা শিখবো। সো আমি প্রথমেই দেখাই, how many grams of sodium chloride is required to prepare 0.13 molar 250 milliliter of solution। মানে আমি এখানে প্রশ্নটা কি বলেছি, যে আমরা একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করতে চাই, যেই দ্রবণের ঘনমাত্রা হবে 0.13 মোলার, দ্যাট মিন্স মোল পার লিটার, এবং তার আয়তন হবে 250 মিলিলিটার। তাহলে আমাদের এই যে 250 মিলিলিটার সলিউশন তৈরি করতে লাগবে পানি এবং সোডিয়াম ক্লোরাইড, তাহলে তার ঘনমাত্রা হবে 0.13। সো এখন আমরা কতটুকু সোডিয়াম ক্লোরাইড নিয়ে বাকিটা কতটুকু পানি দিলে আমাদের দ্রবণের ঘনমাত্রা 0.13 মোলার হবে, সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা ছোট্ট একটা সূত্র ব্যবহার করব, যেটা আমরা সবাই জানি। সেই সূত্রটা কি? এই যে আমাদের যে সূত্রটা আছে, কি রে ভাই, সূত্রটা হলো, এই যে আমরা জানি নাম্বার অফ মোলস, মানে কোন পদার্থের নাম্বার অফ মোলস আমরা বের করতে গেলে আমাদের যে সূত্রটা তা হলো ম্যাস বাই মোলার ম্যাস। মানে যে কোনো একটা পদার্থের কি পরিমাণ ভর আছে, হুম, সেই ভরকে যদি আমরা তার মলিকুলার ওয়েট বা মোলার ম্যাস দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা ওই পদার্থের নাম্বার অফ মোলস পাবো। সো এই যে একটা সূত্র, এই সূত্রটা আমরা পরবর্তীতে এখান থেকে আমরা এরকমও লিখতে পারি, নাম্বার অফ মোলস ইকুয়াল, তাহলে ম্যাস ইকুয়াল কি হবে। সো এইখান থেকে না, এটা না, দরকার নেই, পরবর্তীতে আমরা যাই। যে এখানে দেখছি কি, যে আসলে নাম্বার অফ মোলস ইকুয়াল পেলাম কি ম্যাস বাই মোলার ম্যাস। আবার আর একটা সূত্র আমরা জানি, যে ঘনমাত্রা কনসেন্ট্রেশন ইকুয়াল নাম্বার অফ মোলস ডিভাইড বাই ভলিউম ইন লিটার। সো এইখানে কিন্তু প্রত্যেকটার একক গুলোর প্রতি আমাদেরকে একটু খেয়াল করতে হবে বা নজর দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি কি, প্রথমটায় বলেছিলাম ম্যাস হলো গ্রামে, আর দ্বিতীয়টা হলো, এটা হলো মলিকুলার ওয়েট। এটাও আসলে আমরা জাস্ট নির্দিষ্ট পরিমাণ ভর, সেটা বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হবে। সো আর এই যে এন, এটা হলো নাম্বার অফ মোলস, আর এই ভলিউমটা হবে ইন লিটার, আর এই যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার ইউনিট, এটাকে বলছি আমরা মোল পার লিটার, অথবা আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করে থাকি। সো এখন এই যে সূত্রটা, এখান থেকে আমরা লিখতে পারি কি এন ইকুয়াল সিভি। এই যে আমি লিখেছি এন ইকুয়াল সিভি। সো এখন এই যে একটা সমীকরণ, এখানেও আমি এন ইকুয়াল পেয়েছি এম বাই ক্যাপিটাল এম, নিচে পেয়েছি এন ইকুয়াল সিভি। তার মানে কি, আমি সিভি এবং এম বাই এম এই দুইটাকে আমি সমান লিখতে পারি। এই দুইটা যদি সমান হয়, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম ইকুয়াল সিভি। তার মানে আমি এই যে লিখলাম স্মল এম বাই ক্যাপিটাল এম ইকুয়াল সিভি। তার মানে এখন আমার এটার নিচে একটা ওয়ান আছে, সিম্পলি আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এম ইন্টু ওয়ান, তার মানে এম ইকুয়াল, তাহলে বাকি থাকবে কি সিভি এম।
তাহলে এম ইকুয়াল সি ভি এম, এই হলো আমাদের সূত্র। মানে এখন আমরা যে কোনো ঘনমাত্রার যদি দ্রবণ তৈরি করতে চাই, তাহলে সেখান থেকে খুব সহজেই আমরা এই যে প্যারামিটার গুলো যদি জানি, তাহলে খুব সহজেই আমরা যে কোনো পদার্থের পরিমাণ কতটুকু পদার্থ লাগবে সেটা আমরা হিসাব করে বের করতে পারবো। সো এখানে আমাদের কতটুকু কি দেয়া আছে সেটা আমরা দেখি। সি মানে হলো ঘনমাত্রা। তো ঘনমাত্রাটা কিসের? এই যে আমরা যে দ্রবণ তৈরি করব, সেই দ্রবণের ঘনমাত্রা এখানে লিখেছি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন ইন ক্যাপিটাল এম অর মোল পার লিটার। মানে এখন এখানে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 0.13 মোল পার লিটার। দেন এরপরে আছে কি ভি। ভি হলো ভলিউম ইন লিটার। তাহলে আমাদের এখানে ভলিউম দেওয়া আছে 250 মিলিলিটার। তাহলে 250 মিলিলিটারকে আমরা লিটারে কনভার্ট করে নিব। 250 কে লিটারে কনভার্ট করতে গেলে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে 250 ডিভাইড বাই 1000 পেয়ে যাব 0.25 0.25 লিটার। আর এই যে এমটা আছে, এই এমটাকে বলবো আমরা মলিকুলার ওয়েট। মানে আমার এই যে যে পদার্থটা আছে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের 1 মোলের মলিকুলার ওয়েট কত, সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড এর মলিকুলার ওয়েটটা আমরা যদি দেখি, সোডিয়ামের হলো 23 আর ক্লোরিনের হলো 35.5। সো টোটাল আমরা সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট পাবো 58.5। তার মানে এই যে এইখানে যদি আমরা প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেই, সেটা কি কি হলো? সি ইকুয়াল 0.13 এম, ভি ইকুয়াল 0.25, অ্যান্ড এম ইকুয়াল হলো 58.5। সো জাস্ট এম ইকুয়াল কত আমরা সেটা এখানে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি। সো এই হলো আমাদের ক্যালকুলেশন। জাস্ট আমি যদি এখানে দেখাই আমার ক্যালকুলেশনটা করা আছে। সো এই যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, যে ফর দিস ইকুয়েশন আমরা এখানে বা কোশ্চেন, এখানে সবগুলো ভ্যালু আমি বলে দিয়েছি। তাহলে ভি ইকুয়াল সি ইকুয়াল এম ইকুয়াল, সো সি কত হবে? সরি, নট সি, সি সি, এখানে এম, এম হবে, ভুল লিখে ফেলছি। তাহলে এখানে এম ইকুয়াল, সো হেয়ার শুড বি এম, সো হেয়ার ইজ ড্রয়িং, দ্যাট শুড বি এম ইকুয়াল, এম ইকুয়াল হবে 0.13 ইন্টু 0.25 মাল্টিপ্লাইড বাই 58.5 গ্রাম। তার মানে এই যে আমরা ভর পেলাম, এই ভরটাই হলো আমাদের যতটুকু সোডিয়াম ক্লোরাইড দরকার কি করতে, যে 250 মিলিলিটারের 0.13 মোলারের সলিউশন তৈরি করতে। অথবা যদি আমরা একটু ঘুরিয়ে বলি, যে আমরা 250 মিলিলিটার দ্রবণের মধ্যে যদি 1.90125 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি দিয়ে পূর্ণ করি, তাহলে এই যে দ্রবণটা তৈরি হবে তার ঘনমাত্রা হবে 0.13 মোলার। সো এই হলো আমাদের সহজ সমাধান, যে যে কোনো একটা পদার্থের বা যে কোনো একটা দ্রবণ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা কত সহজে তা ক্যালকুলেশন করতে পারি বা কতটুকু ভর দরকার সেটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। এখন আমি একটা এক্সাম্পল দিব, এবং এই এক্সাম্পলটা এটা সবাই প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে আমার ভিডিওর কমেন্টে অ্যান্সারটা লিখবেন। আমি এখানে অ্যান্সারটা বলে দিব না। সো আমি, যদি আপনারা পারফেক্টলি অ্যান্সার দিতে পারেন, তাহলে আমি সেখানে একটা লাইক দিব, বা আমি কোনো একটা কমেন্ট করব। ঠিক আছে? হাউ মেনি গ্রামস অফ অ্যাসিটিক অ্যাসিড, যার মলিকুলার ওয়েট আমি বলে দিয়েছি, মলিকুলার ওয়েট হলো 60, মলিকুলার ওয়েট আপনারা ক্যালকুলেট করতে পারবেন। সো হাউ মেনি গ্রামস অফ অ্যাসিটিক অ্যাসিড অর is required to prepare 0.01 molar 150 মিলিলিটার সলিউশন। মানে এক্স্যাক্টলি আমরা আগে যে সলিউশনটা করেছি বা যে সমাধানটা করেছি তার মতো করে, তাহলে আপনারা কোশ্চেন 2 লিখে, এই কোশ্চেন 2 লিখে তার অ্যান্সারটা লিখবেন। তাহলে আমি সেখানে আইদার কমেন্ট অথবা লাইক বা কোনো কিছু একটা নোটিফিকেশন আপনাদেরকে দিব। তাহলে ভিডিওটা যে দেখছেন বা শিখছেন, যদি অ্যান্সার ঠিক হয়, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আপনারা ঠিকঠাক ভিডিও দেখে শিখতে পারছেন। সো এই হলো আপনাদের জন্য কোশ্চেন। সো প্র্যাকটিস করবেন, এবং আশা করছি এই অঙ্কটা আপনারা সলভ করবেন। ধন্যবাদ সকলকে।